আজকে যেই জিনিসটা নিয়ে কথা বলতে চাইছি সেটা তুমি দেখতেই পাচ্ছ ভিডিওতে। আমার যে স্ক্রিনটা, সেই স্ক্রিনে দেখাচ্ছে যে কেদারনাথ কেদারনাথ আর বদ্রীনাথ কেদারনাথ আর বদ্রীনাথের সম্বন্ধে যে ট্যুর, যেটা এই বছরে শুরু হবে অ্যাজ পার গুগল যেটা বলছে, বা যেটা আমরা জানি, কেদারনাথ শুরু হবে যাত্রা, যে দরজা খুলে দেবে সেটা হচ্ছে 11ই মে। ঠিক আছে, 11ই মেতে কেদারনাথের দরজা খুলে যাবে। তো সকলে এখন থেকেই প্ল্যান করবে, অনেক কিছুই করছো তোমরা, জানি। শিব ভক্ত সবাই কেদারনাথের দৃশ্য, কেদারনাথের অপূর্ব জায়গা, এত সুন্দর জায়গা কে না দেখতে চায়। আমি একবার গেছিলাম, আমিও গেছি 2022-এ। আমি গেছিলাম 2022-এ গেছিলাম যখন, তখন ওখানে যে প্ল্যানগুলো করেছি সেই প্ল্যানগুলো আমি তোমাকে শেয়ার করতে চাইছি। তখন তো আমি ভিডিও যে ব্যাপারটা সেটা তো আমি করতাম না, ব্লগিং করতাম না, কিন্তু কিছু কিছু ফটো তুলেছিলাম। সেই ফটোগুলো আমি শেয়ার করব অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও, বা যদি পারি তো মাঝখানে শেয়ার করে যাব। কিন্তু ঘটনা চক্করে আমার কোনো সেরকম ভিডিও নেই যে ভিডিওটা আমি শেয়ার করতে পারি। তো চলো, তোমাকে বেশি 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 ঘুরিয়ে লাভ নেই। চলো তোমাকে ডাইরেক্ট প্ল্যানটা দেখাই যে কি করে আমরা কেদারনাথ গেছিলাম আর বদ্রীনাথ গেছিলাম। আর আমাদের টিম কিন্তু অনেক বড় ছিল, 12 জনের টিম ছিল। আমার ফ্যামিলি 5 জন ছিলাম আমরা, ইনক্লুডিং মাই চাইল্ড। আর আমার বন্ধু ওরাও 3 জন ছিল, ইনক্লুডিং দেয়ার চাইল্ড। আর আমার বোনের বর ছিল, আর আমার বন্ধুর শালা, তার ওয়াইফ, আর হচ্ছে তার বাচ্চাও ছিল। তো অত বড় কেদারনাথ যাত্রা করতে আর বদ্রীনাথ যাত্রা করতে, তো আমরা কি করে গেছিলাম, যেহেতু আমরা আইটিতে চাকরি করি, ছুটি করে সেরকম পাই না, আর হচ্ছে যত ছুটি কম নেওয়া যায়, ওই জন্য আমরা মিনিমাম ছুটিতে আর মিনিমাম খরচাতে কেউ করে ঘুরেছিলাম কেদারনাথটা, সেটা দেখাবো। সেটা প্ল্যানটা আমি শেয়ার করব। তো প্ল্যানটা দেখাতে, যে প্ল্যানটা যেটা করেছিলাম সেটা এক্সেলে করেছিলাম। আমাদের স্প্রেডশিটে পুরো প্ল্যানটা সেট আপ করেছিলাম। বেসিক্যালি আমাদের 11 দিনের একটা ট্রিপ থাকবে, যেটা হয়েছিল 11 দিনের ট্রিপ। ফ্রাইডেতে শুরু করেছিলাম, তো নেক্সট মানডে ছাড়িয়ে তারপরে মানডেতে, মানে 11 দিন মানডেতে আমরা বাড়িতে ঢুকেছিলাম। তো এখানে যেটা শুরু করেছি সেটা হচ্ছে, যেহেতু কেদারনাথ যাওয়ার জন্য আমাদের প্রথম স্থান হরিদ্বার, মানে আমরা যেহেতু কলকাতা থেকে ট্রাভেল করেছি, যেখানে ট্রাভেল করবো কেন, কেদারনাথের ফার্স্ট আর হরিদ্বার থেকে বা ঋষিকেশ যায়, ওদিকে জলিগ্রান্ট এয়ারপোর্টে নেমে ঋষিকেশ দিয়ে, মানে দেহরাদুন দিয়ে ঋষিকেশ দিয়ে বেরিয়ে যেতে পারে। বাট আমরা যেহেতু ট্রেনে করে গেছিলাম, তো ট্রেনে করে কি করে গেছিলাম, ট্রেন অনেক ট্রেনই যায়, অনেক মানে ট্রেন মানে কলকাতার থেকে দেহরাদুন যাচ্ছে, মানে হরিদ্বার যাচ্ছে। তো সেখানে মোটামুটি একদিন মাঝখানে নিয়ে নেয়। তো একদিনটাকে সেভ করার জন্য আমরা একটা অন্য ট্রাই করেছিলাম, সেটা আমরা ফুটফল পেয়েছিলাম। সেটা হচ্ছে আমরা রাজধানী দিয়ে গেছিলাম, রাজধানীর ট্রেন ধরেছিলাম। তো যদি দেখতে পাও, আমরা ফ্রাইডেতে বিকেলবেলাতে রাজধানী ধরেছিলাম, যেটা হলুদ করে হাইলাইট করা আছে। রাজধানী ধরেছিলাম ফ্রাইডেতে ধরে রাজধানী ধরে আমরা পরের দিন আমরা দিল্লি পৌঁছেছিলাম। পরের দিন দিল্লি পৌঁছেছি সকাল 10-11 নাগাদ দিল্লি পৌঁছেছিলাম। এখানে প্ল্যাটফর্ম নাম্বার অনেক কিছু সব লিখে রেখেছিলাম। তখন এটাই আমার সব বলছিল, এখান থেকে দেখে রেখে অনেক কিছু আমার প্ল্যানিংটা করেছিলাম আমি। তো দিল্লি পৌঁছেছিলাম। দিল্লিতে ওয়েট করে, দিল্লিতে অনেক আইআরসিটিসির লঞ্চ আছে, সে লঞ্চে ঢুকে, বা আরও নর্মাল অনেক লঞ্চ পাওয়া যাবে, বা পারলে তোমরা হোটেল ঠিক করে নিতে পারো, কারণ জাস্ট 2-3 ঘন্টা জাস্ট ওয়েট করতে হবে। কারণ তারপরে যে ট্রেনটা ধরেছিলাম, সেই ট্রেনটা হচ্ছে দিল্লি দেহরাদুন জনশতাব্দী এক্সপ্রেস 12055। সেই শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা হরিদ্বার পৌঁছে গেছিলাম। হরিদ্বার যখন পৌঁছালাম তখন বিকালবেলা রাত 7টা বেজে গেছে। তো তখন হরিদ্বারে গিয়ে আমরা ছিলাম একটা দারুণ একটা ধর্মশালাতে, যেটা কালিকাবলি ধর্মশালা। সেটা মানে স্টেশন থেকে বাই ওয়াকিং ডিস্টেন্সে পৌঁছানো যায়, মানে খুবই কাছে, কিছু নিতে হবে না, নো কুলি কিছু দরকার নেই, হেঁটে হেঁটে পৌঁছে যাবে। জিজ্ঞেস করবে কালিকাবলির বাড়ি, মানে ধর্মশালা কোথায়, পৌঁছে যাবে। আর দারুণ প্রপার্টি, ধর্মশালার
মানে কোনো হোটেলকেও মার্ক করে দেবে। তুমি যদি দেখতে চাও আমি তোমাকে ওদের সাইটটা দেখাই, সাইটও আছে, তুমি সাইট দিয়ে তোমরা বুক করতে পারো। এই সাইটে আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো, সাইটের লিঙ্ক দিয়ে তুমি আমার বুক করতে পারবে। রুম বুকিং রিকোয়েস্ট দিলে তুমি বুক, আমরা সেই সময় এই সাইট ছিল না, কিন্তু লকডাউনের পর পরে এসব জিনিসগুলো তখন অন ছিল না, কিন্তু আমরা ডাল হাউসেতে গিয়ে, কলকাতা ডাল হাউসেতে গিয়ে ওদের অফিস আছে, ওই অফিসে গিয়ে আমরা মানে ম্যানুয়ালি কি বুক করেছিলাম, মানে অনেকদিন আগেই বুক করতে হয়, খুব তাড়াতাড়ি করে এটা মানে ফিল আপ হয়ে যায়, খুব নমিনাল খরচা লাগে, কিন্তু খুব সুন্দর। রুমসগুলো তো দারুণ, রুমসগুলো এখানে দেখাতে পারি, আমার ফটো আছে, ফটোগুলো আমি তোমাকে শেয়ার করবো। চলো বেশি দারুণ প্রপার্টি। তো ওখানে ছিলাম আমরা এক রাত, 1 নাইট স্টে করলাম। স্টে করে পরের দিন আমরা চলে গেলাম হচ্ছে সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ গেছিলাম কিভাবে? সোনপ্রয়াগে অনেকভাবে এখন যাওয়া যায়, সেটা হচ্ছে নর্মাল বাস রুটটা, বাস ধরে বাসে বুক করে যাওয়া যায়, বা হচ্ছে নর্মাল সুমো বুক করে যাওয়া যায়, বা নর্মাল নিজের ওখানে বাইকও পাওয়া যায়, সেই করে যাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু মানে 10-12 জন ছিলাম, ওই জন্য আমরা একটা টেম্পো ট্রাভেলার আগের থেকে বুক করেছিলাম। তো টেম্পো ট্রাভেলার বুক করে, পুরো টেম্পো ট্রাভেলার যেটা বুক করেছে সেটা হচ্ছে শুধু হরিদ্বার থেকে হরিদ্বার নিয়ে আসবে, মানে হরিদ্বার থেকে আমাকে সোনপ্রয়াগ নিয়ে যাবে, সোনপ্রয়াগে ওখানে ও থাকবে, ততদিন আমরা কেদারনাথ ঘুরে আসবো, ঘুরে এসে আবার ওখান থেকে আমরা বদ্রীনাথ নিয়ে যাবে, বদ্রীনাথ থেকে আবার ব্যাক করে তো হরিদ্বার নিয়ে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সেই সময় এই কন্ট্রাক্টটা করেছিলাম, এই কন্ট্রাক্টে আমরা গেছিলাম। তো ডে 3-তে আমরা সকালবেলা ভোরবেলার দিকে আমরা হরিদ্বার থেকে রওনা দিয়েছিলাম টুয়ার্ডস সোনপ্রয়াগ। তো আমরা কিন্তু এই যে এই তীর্থস্থান, যে আমাদের বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী যে যা আছে, সেই জন্য আমাদের কিন্তু রেজিস্টার করতে হয়। এই যে ইন্ডিয়ান পিলগ্রিম, ফরেন পিলগ্রিম, এই উত্তরাখণ্ডের নিজের একটা গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে। তো আমি এটা লিঙ্কও দিয়ে দেবো, আর যদি চাও তো আমি একটা ডেমো দেখাতে পারি কি করে কি কি ফিল আপ করতে হয়, সেটা আমি দেখিয়ে দিতে পারি। তো চলো, এখানেও এটা ফিল আপ করে রেডি করে রাখতে হবে, কারা কারা যাচ্ছ, কি কি যাচ্ছ, সবকিছু পুরো ফিল আপ করে, কে কে যাচ্ছে, কি কি ক্লিক করবে, পুরো ডিটেলস চাই এরা। ঠিক আছে, এটা দিয়ে রাখতে হবে, ওটা খুব দরকার। কারণ হচ্ছে আমরা যখন সোনপ্রয়াগ থেকে, যখন হরিদ্বার থেকে যখন সোনপ্রয়াগ যাবে, তখন মানে চেক হবে যে আমাদের এইগুলো ডিটেলস গুলো আছে কিনা, এটা খুব দরকার। তো আমরা ওখান থেকে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ চলে গেলাম। সোনপ্রয়াগ চলে গিয়ে সোনপ্রয়াগে থাকলাম কোথায়? থাকলাম হচ্ছে রামপুরের জিএমভিএন। জিএমভিএনটা মানে জিএমভিএন উত্তরাখণ্ডের যে কোনো জিএমভিএন দারুণ 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 জায়গায় ওদের জিএমভিএনটা বানিয়ে রেখেছে, মানে অসাধারণ একটা প্রপার্টি। সেই মন্দাকিনীর পাশে জিএমভিএনটা অসাধারণ। তোমরা তোমরা এখানে দেখতে পারো, আমি এখানে জিএনভিএন সাইটটা খুলেছিলাম, এদের রামপুরের কিন্তু তারিখটা একটু বেশি, একটু খরচাটা বেশি হয়, বাট কিছু বলার নেই। এদের এদের যে ফ্যাসিলিটি যা দেওয়া আছে, যা সুন্দর করা আছে ফ্যাসিলিটি আছে, সারাদিন ধরে ওই জার্নি করে এসে ওখানে আরামসে একটা রেস্ট নিতে পারবে। তো রামপুর জিএনভিতে আমরা থাকলাম, থেকে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে গৌরীকুণ্ড সকালবেলা। পরে দিন সকালবেলা মানে মানডেতে, মানে মানডেতে ভোরের দিকে, মানে জাস্ট ভোরবেলা, মানে তখন মানে মানে অন্ধকার রয়েছে পুরো, তখন আমরা পুরো 4টে বা 3:30 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম টুয়ার্ডস গৌরীকুণ্ড। কিন্তু গিয়ে দেখলাম যে ওয়েট করতে হয়, কারণ গৌরীকুণ্ড মানে গৌরীকুণ্ড যাওয়ার আগে মানে ওই সোনপ্রয়াগ থেকে যে শাটেল কারগুলো যায়, যে ট্রেকারগুলো যায়, তারা 50 টাকা করে পার হেড নেয় কিন্তু। তো ওখান থেকে গৌরীকুণ্ড যেতে হয়, তো ওটা 5:30 নাগাদই শুরু হয়। তো লাইন দিয়েছিলাম আমরা, অনেক বড় লাইন ছিল। তো ওই লাইন দিয়ে আমরা ওই ট্রেকারে করে চলে গেলাম হচ্ছে গৌরীকুণ্ড। তো গৌরীকুণ্ডে বেশিক্ষণ আমরা ওয়েট করিনি, কিছুই করিনি। ওই গৌরীকুণ্ডে গিয়ে একটা লাঠি ফাঠি কিনে নিয়েছিলাম। লাঠি কিনে সবাই 1,000 টাকা লাঠি নিতে হবে, কিন্তু লাঠিটা তুমি গৌরীকুণ্ড নিতে পারো, রামপুর থেকে নিতে পারো। আর যদি লাঠি না, যদি দরকার না হয়, যদি তোমাদের ট্রেকিং এর যদি কোনো সামান থাকে বা ট্রেকিং এর কোনো ইকুইপমেন্টস থাকে, সেটা তুমি নিতে পারো। সেগুলো নিয়েও তোমরা এই হাইকিংটা, এই যে মহান যে তীর্থ হাইকিংটা, এটা তুমি করতে পারো। তো সেখান থেকে গৌরীকুণ্ড থেকে আমরা নর্মাল হাইক করা শুরু করলাম। তো হাঁটতে 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 যেটা ওখানে দেখায় যে 16 কিলোমিটার দেখাচ্ছে, ওখানে দেখবি যে ওখানে দেখাচ্ছে 16 কিলোমিটার আমাদের লাগে গৌরীকুণ্ডে
কিন্তু বাট গৌরীকুণ্ডে 16 কিলোমিটার, গৌরীকুণ্ড থেকে কেদারনাথ 16 কিলোমিটার না, ওর থেকে বেশি, দ্যাট ইজ 22 কিলোমিটার। তো ওটা কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু এরকম না যে খুবই কাছে, বাট খুব মনোরম একটা জার্নি, যেটা কোনোদিন ভোলা যাবে না, কোনো দিন ভুলতে পারবো না এই জার্নিটা। তো এখান থেকে 22 কিলোমিটার যে ট্রেকটা করলাম, করে আমরা চলে গেলাম হচ্ছে কেদারনাথ। তো মাঝখানে অনেক অনেক জায়গা আছে যেখানে তোমরা ঘোড়া নিতে পারো। এমনি গৌরীকুণ্ডে মানে ঘোড়া ঘোড়া পাওয়ার ঘোড়াপাড়াও জায়গাটা আছে। সেই ঘোড়াপাড়াওতে তোমরা ঘোড়া ভাড়া করতে পারো। ঘোড়া যেটা আছে সেখানে ভাড়া করতে পারছি, ঘোড়া ভাড়াটাও লিখেছিলাম আমি। সেটা মোটামুটি 2300 টাকা লাগে, একটা ঘোড়া পার হেড 2300 টাকা করে লাগে। তো সেটা সেটা যদি তোমরা ঘোড়া নিয়ে যাও, ঘোড়া নিয়ে যেতে পারো, বা যদি হেঁটে যেতে পারো হেঁটে যেতে পারো। বাই দ্য ওয়ে, আরেকটা ব্যাপার আছে, এখন তো আইআরসিটিসি থেকে আবার হেলিকপ্টারও দেয়, তো হেলিকপ্টারও বুক করতে পারো তোমরা। তো ওই ফাটা যে জায়গা, ওখান থেকে তোমরা হেলিকপ্টার দিয়েও যেতে পারো হচ্ছে টুয়ার্ডস কেদারনাথ। তো ওটার জন্য আবার খুব রাশ থাকে, তাদের করে বুক করতে হয়, খুব টাইমিং ম্যাচ করতে হয়, নাহলে হয় না। তো ওটা ওই দিকে যাচ্ছি না কেন, ওটা আমরা অ্যাভেল করিনি, হেলিকপ্টার অ্যাভেল করেছিলাম না আমরা, বাই দ্য ওয়ে। তো তারপরে আমরা যেটা যেটা ব্যাক করে আসি গৌরীকুণ্ডে। তো গৌরীকুণ্ডে গিয়ে আমরা কি করলাম, গৌরীকুণ্ড থেকে ওখান থেকে হাঁটা শুরু করলাম। আর আমরা যখন ঘোড়া হেঁটেছিলাম, আমার ওয়াইফ আর বাকিটা ঘোড়া নিয়েছিল, বাট আমি, আমার বন্ধু আর আমার আমার সিস্টেম, আমার বোন আর আমার বোনের বর, ওরা আমরা 4জন কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো হেঁটে হেঁটে আমরা টুয়ার্ডস কেদারনাথ গেছিলাম, যেটা সারা দিন লেগেছিল। যত লেট করবে বেরোতে, তত লেট হবে পৌঁছাতে। যত তাড়াতাড়ি যাবে, খুব ভালোভাবে পৌঁছাতে পারবে, কারণ পুরো রাস্তাটা অনেক জ্যামই থাকে, বলতে গেলে প্রচুর লোক থাকে, প্রচুর লোক যাচ্ছে। আর এই মে মাসে গেছিলাম, মে মাসে যাওয়ার জন্য অনেক ভিড় থাকে, অনেক রাশ থাকে। বাবা কেদারনাথ তো দেখেছি, যেতেই তো হবে। তো জয় শ্রী কেদার বলে, জয় বাবা ভোলেনাথ বলে বেরিয়ে গেছিলাম। তো যেটা বলতে চাইছিলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে জঙ্গল চাট্টি পর্যন্ত তোমাদের রাস্তা, তুমি মন্দাকিনীটা ক্রস করবে, তারপরে শুরু হবে একটা একটা চালা, একটা মানে একটা হাইক। এই হাইকটা কিন্তু ভালোই স্টিপ। তো তো নর্মালি আস্তে আস্তে করে যেও তোমরা। তারপরে ওখানে বড়ি লিনচুলি, ছোটি লিনচুলি আসবে। ওই লিনচুলিতে একটু একটু হালকা প্লেন্স থাকবে। তারপরে তুমি কেদারনাথের বেস ক্যাম্প পর্যন্ত ওখান থেকে চলে যাবে। তো ওই যে জায়গাটা একটু ভালোই স্টিপ আছে। তো তারপরে আমরা বাই সন্ধ্যা 6টা লেগে গেছিল পৌঁছাতে, 6টা পর্যন্ত লেগেছিল কেদারনাথে পৌঁছাতে। তো কেদারনাথে গিয়ে আমরা কি করেছিলাম, কেদারনাথে আমরা দুটো জিনিস অ্যাভেল করে রেখেছিলাম। একটা হচ্ছে কেদারনাথের নন্দী কমপ্লেক্স, আমাদের মেনটা পাইনি, অনেক ভালো ভালো ওখানে কমপ্লেক্স আছে জিএনভিএন থেকে, সেটা পাইনি। তো নন্দী কমপ্লেক্সটা বুক করেছিলাম। আর বুক করেছিলাম আর এটা মানে অপশনাল, যেহেতু আমার সাথে আমার মা বাবাও ছিল, ওই জন্য আমি আর রিস্ক নিতে চাইনি। তাই জন্য মেরুট কেদারনাথ বলে আছে, সেটাও তুমি বুক করতে পারো ট্যুর বাই অনলাইনে সেটা যাত্রাধাম দিয়ে তোমরা এখান থেকে আরামসে বুক করতে পারবে, ঠিক আছে। এখানে থেকে আরামসে তুমি কেদারনাথের যে যে জায়গাটা কেদারনাথ ছিল, কোথায় গেল, এই যে কেদারনাথ এখানে তোমরা এটা যাত্রাধামে গিয়ে এখানে বুক করতে পারবে। একটু কস্টলি হয়, কিন্তু খুব ভালোই হয়। আমরা এখানে একটা মেরুট কেদারনাথ বলে একটা রুম ছিল, সেখানে আমরা ছিলাম। দেখি আসি কিনা, এখন দেখাচ্ছে না, তখন তো দেখাচ্ছে, তখন ছিল, আমরা এখান থেকে বুক করেছিলাম। তো চলো, এই জায়গা থেকে তোমরা এই যাত্রাধাম হোক, আমি লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে তোমরা বুক করতে পারো। যদি তোমরা নন্দী কমপ্লেক্সগুলো না পাও, তোমরা এখান থেকে আরামসে কিন্তু বুক করে রাখতে পারো। এটা খুব জেনুইন হয় সাইটটা, আমি জানি, আমি এখান থেকে বুক করেছিলাম। তো এখান থেকে তারপরে যেটা করলাম, আমরা কেদারনাথে রাত্রিবেলা আমরা ওয়েট করলাম কেদারনাথে। সেখানে যেহেতু আমাদের স্লট বুক করিনি পুজো দেওয়ার, স্লটিং থাকে পুজো কেদারনাথে, ওই সময় স্লট হচ্ছিল, বুকিং করা যাচ্ছিল, স্লট বুক করে রাত্রিবেলা পুজো দেওয়া। সেটাও আবার বিকেলবেলা আমাদের বুকটা করতে হবে, না বুক করলে পাওয়া যাচ্ছিল না। তো তারপরে কি করলাম, আমরা দাঁড়িয়ে গেলাম। শেষ পর্যন্ত আমার পুরোহিত যে আছে, পুরোহিতের নাম্বার আমি শেয়ার করে দেবো। পুরোহিতজি বললো যে একটা কাজ করুন, আপনি
রাত্রিবেলা 1টা নাগাদ চলে যান কেদারনাথের ওখানে, মন্দিরের ওখানে দাঁড়িয়ে লাইন দিয়ে থাকুন, কারণ ওখানে লাইনটা পড়ে যাবে। সকালবেলায় ফার্স্ট পুজোটা আপনাকে দিয়ে দেবো। তো আমরা সকালবেলা আমি আমার আমার বোনের হাজব্যান্ড, তো দুজনে মিলে আমরা তখন গেছিলাম, ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে সারা রাত ওয়েট করে তারপরে সকালবেলা আমাদের কেদারনাথের পুজো দিয়ে আমরা বেরিয়েছিলাম টুয়ার্ডস আমাদের নিচের দিকে, মানে হচ্ছে উখিমাঠ, মানে সোনপ্রয়াগের দিকে। আমার বেশিক্ষণ ওয়েট করতে মানে যেহেতু যেহেতু এত এত ওটা মানে এত দুর্গম পথ ব্যাক করে আসা, আর তখন ব্যাপারটা তখন খুব স্নোফল হচ্ছিল বলে তার কিছু করার নেই, আমাকে তো ব্যাক করে আসতেও হবে। স্নোফলের ভিডিও আছে, আমি শেয়ার করবো স্নোফলের ভিডিও। এরপরে যেটা করলাম যে উখিমাঠে চলে আসলাম। উখিমাঠ পৌঁছতে অনেক রাত হয়ে গেছিলো, অনেকটাই রাত, তাই জন্য সকাল সকাল বেরোনোই ভালো। কিন্তু রাস্তা যা ছিল মানে মানে খুব দুর্গম, মানে খুবই চাপের ছিল, কারণ খুব সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল, কপালটাই খারাপ ছিল সেই সময়। ভিডিও তো দূরের কথা, ফটো তুলতে পারি। তো উখিমাঠে গিয়ে আমরা আবার জিএনভি নিয়েছিলাম। উখিমাঠে জিএনভিটা দারুণ জিএনভি, খরচাও সেরকম খরচা হয় না, বাট থাকা যায়, খুব রিজনেবল স্টে। তা উখিমাঠে গিয়ে থেকে তারপরের দিন সকালবেলা বদ্রীনাথে রওনা দিলাম। বদ্রীনাথে সকালবেলা রওনা দিলাম এই কারণে, আমরা চোপটা ভ্যালির যে সিনিক বিউটিটা দেখতে পারবো বলে। চোপটা ভ্যালির সিনিক বিউটিটা মিস করবে না একদম, দারুণ চোপটা ভ্যালির সিনিক, মানে যে কোনো জায়গায় হার মানিয়ে দেবে। অসাধারণ একটা ল্যান্ডস্কেপ ওখানে চোপটাতে, দারুণ, মানে একটা খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা বদ্রীনাথে জন্য যখন বেরিয়ে গেলাম, তো রাত্রিবেলার মধ্যে বদ্রীনাথ পৌঁছে গেলাম। এবার পুরো জার্নির মধ্যে সবচেয়ে বাজে জায়গা যেটা আমাদের স্টেক ছিল, সেটা হচ্ছে ভারত সেবাশ্রম বদ্রীনাথ। যদি কোনো দরকার না থাকে এই জায়গাটা বুক করবে না। ভারত সেবাশ্রমের আর একটা পার্ট আছে, সেখানেও বুক করা যায়, সেটা হচ্ছে এক্সক্লুসিভ। আর আর এটা হচ্ছে নর্মাল, এটার রুম সার্ভিসও সেরকম না, মানে সেরকম ব্যাপার স্যাপার নেই, গিজার ফিজার কিছু নেই। থাকার জায়গাটাও সেরকম ভাল লাগবে না যদি তোমরা মানে এটা জাস্ট ফর দ্য টাইম বিং, থাকতে যে 1 ডে থাকতে চাই, একদিন থাকলো বেরিয়ে গেল। যেহেতু আমরা 2 দিন ছিল, আমাদের খুব কষ্ট হয়েছিল, তা আমরা অন্য জায়গায় যাইনি, আমরা ওখানেই ছিলাম, ওখানেই আনন্দ করেছি। বাট একটু কষ্ট হয়েছে, এত জার্নি করে এসেছিলাম। তো আমরা বদ্রীনাথজি কে আমরা রাত্রিবেলা না দেখে সকালবেলা গিয়ে বদ্রীনাথের কুণ্ডে চান ফান করে তারপর বদ্রীনাথের পুজো দিয়েছিলাম। তো সকালে বদ্রীনাথের পুজো দিয়ে আমরা কি করেছিলাম, তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে মানা ভিলেজে। এটা লেখা যেটা আছে সেটা একটু গন্ডগোল আছে, আমরা মানা ভিলেজ চলে গেছিলাম। মানা ভিলেজে গিয়ে থেকে মানা ভিলেজ থেকে আমরা ব্যাক করে এসে আবার বদ্রীনাথের এই ভারত সেবাশ্রমের নাইট স্টে করেছিলাম। নাইট স্টে করে তারপরে আবার সকালবেলাতে আমরা চলে গেলাম হচ্ছে হরিদ্বার থেকে আবার ওখানে হরিদ্বারে আবার ব্যাক টু মানে হরিদ্বারে চলে গেছিলাম। হরিদ্বার থেকে আবার ব্যাক টু বাবা কালী, সেখানে আবার ওখানে থাকলাম। সেটা তো বলা কিছু না, আবার ওখানে থাকলাম, থেকে খুব আনন্দ পেয়েছে আমাদের খুব ভালো লেগেছিল জায়গাটা। আবার সেম রুম পেয়ে গেছিলাম আমরা। তারপরে আমরা সেদিনকে থেকে রাত্রিতে থেকে তারপরের দিনও আমরা হরিদ্বার ঘুরেছি। হরিদ্বারে রাত মানে বিকেল সন্ধ্যা আরতি দেখেছি। মানে আমরা আবার ঋষিকেশও গেছিলাম, ঋষিকেশের এটা ঘুরে আসলাম। আর লক্ষ্মণঝোলা আর রামঝোলা সবই দেখেছিলাম। সব দেখে নিয়ে আমরা রাত্রিবেলা হরিদ্বারে নাইট স্টে করে পরের দিন সকালবেলা আবার ব্যাক বাই দ্য সেম ট্রেন, যেটা হচ্ছে 2056 দেহরাদূন নিউ দিল্লি জনশতাব্দী এক্সপ্রেস, যেটা ভোরবেলা ছাড়ে, 6:30 ছাড়বে ফ্রম মানে আমাদের হরিদ্বার থেকে। ওটা মানে দেহরাদূন থেকে আসে, কিন্তু হরিদ্বারে 6:30 পৌঁছায়। তো এখান থেকে বেশিক্ষণ তো লাগে না দিল্লি পৌঁছাতে, মোটামুটি 11:15 নাগাদ দিল্লি পৌঁছে গেলাম। 11:15 দিল্লি পৌঁছে তারপরে দিল্লিতে আবার আইআরসিটিসি লঞ্চে থেকে সেখান থেকে আবার শিয়ালদা রাজধানী ধরে আবার ব্যাক টু কলকাতা বাই ডে 11। সো এই যে প্ল্যানটা তোমাদের কাছে আমি শেয়ার করে দেবো। আর যে খরচাপাতি হয়েছে সে খরচাপাতি তোমাকে আমি এখানে লিখে দিয়েছি। এখানে খরচা আছে 68,000 মোটামুটি ট্রেনের খরচা আছে, কারণ আর 5,690 যেটা পার হেড খরচা হয়েছিল। যেটা 12 জন ছিলাম আমরা, টোটাল 68,000 খরচা হয়েছে ট্রেনের জন্য। আর হোটেল খরচা খুবই নমিনাল, দেখতেই পাচ্ছ।
খুবই মানে টোটাল 12 জনের জন্য টোটাল হোটেল খরচা 37,900 টাকা। তার মধ্যে মেরুট কেদারনাথ বা এটা যে কোনো একটা অ্যাভেল করতে পারো, যেহেতু আমরা দুটোই করেছিলাম, আমি এটাকে দুটোকে ইনক্লুড করে রেখেছি। পারলে এটা অফ করতে পারো বা এটা অফ করতে পারো, এটা অন করে রাখতে পারো, যে কোনো একটা অফ অন করে রাখতে হবে। সেটা করে তারপরে আর টেম্পো ট্রাভেল আমাদের 6 দিনের জন্য 54,000 টাকা নিয়েছিল, পার ডে 9,000 টাকা করে নিয়েছিল। আর এখানে তো ঘোড়াটা ডিপেন্ড করছে তোমরা ঘোড়া যেতে পারবে কি পারবে না, ঘোড়া আসতে পারবে কি পারবে না, সেটা ডিপেন্ড করছে। বাট তাও আমি সবার জন্য কাজ লিখে রেখেছিলাম, এই এত টাকা সবাই যদি ঘোড়া করে যায়, ঘোড়া করে আসে, না হেঁটে না কিছু করে, তাদের এত টাকা খরচা হবে। আর যদি ঘোড়া করে না যেতে চায় তাহলে আরও কম খরচা হবে। আমি যদি এটাকে যদি সরিয়ে দিই, আমার খরচা হবে হচ্ছে 1,60,000, যেটা পড়ে গিয়ে 13,000 টাকা পার হেড আছে। 13,000 টাকা পার হেড, 13,300, মানে ধরে রাখো 13,500 ধরে রাখো, 14,000 টাকা ধরে রাখলাম পার হেড খরচা হবে। আর যদি আমি ঘোড়া নিই, ঘোড়াটাকে আমি যদি ধরে নিই, তাহলে আমার খরচা হবে হচ্ছে 17,000 টাকা। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এরকম করে ঘুরেছিলাম। ফটোগুলো শেয়ার করে দিচ্ছি। আর যদি তোমাদের যদি এই আমি এক্সেলের লিঙ্কটা আমি গুগল ড্রাইভে রেখে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এক্সেলটা তোমরা ইউজ করতে পারো। আমি চাই সবাই কেদারনাথ যাক, সবাই বদ্রীনাথ যাক। এটা অসাধারণ একটা জায়গা, মিস করো না, দেখে এসো। ঠিক আছে, এই বছর না হলে নেক্সট ইয়ার যাও, কিন্তু যাওয়া উচিত, দারুণ জায়গা। আর ভিডিওগুলো আমি কিছু ফটো আছে সেগুলো শেয়ার করে দিচ্ছি। আর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, যদি কোনো কোশ্চেন্স থাকে, প্লিজ আমাকে কমেন্টস জানিও, আর আমি উত্তর দেবো। কারণ আমি এই জায়গাটা ঘুরে এসেছি, আমি জানি কেমন ব্যাপার স্যাপার। খুব সুন্দর দারুণ জায়গা। আশা করি ভিডিওটা ভালো লাগলো। খুব শর্ট, আমি ভিডিও দেখাতে পারলাম না, দ্যাটস ওয়াই আই এম ভেরি মাচ আই এম অ্যাপোলজিং ফর দ্যাট। আমি জাস্ট দুঃখিত। কিন্তু যদি পরের বার যেতে পারি কেদারনাথ, যদি যাই, আবার যাবো নিশ্চয়ই, তাহলে নিশ্চয়ই ব্লগিং করে দেখাবো আমার এই প্ল্যান এরকম করে যাওয়ার প্ল্যানে আছে। ঠিক আছে, চলো, বাই বাই, টেক কেয়ার। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আর যদি আমার ভিডিওটা একটু তোমাদের ইউজফুল হয়, প্লিজ একটু কমেন্ট করে জানিও, জানালে খুশি হব। আর একটু পারলে শেয়ার করে দিও ভিডিওটা। থ্যাংক ইউ, বাই বাই। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিওতে আমি অন্য একটা ট্যুর প্ল্যান দেখাবো। সেই ট্যুর প্ল্যানটাও মানে অসাধারণ ট্যুর প্ল্যান, সেটাও আমি দেখাবো নেক্সট ভিডিওতে। চলো, বাই বাই, থ্যাংক ইউ।